আসসালামু আলাইকুম। আজ আমরা একটি খুব গভীর এবং চিন্তার বিষয় নিয়ে আলোচনা করব। স্বাদ, জায়কা বা টেস্ট। কুরআন এই শব্দটি কিভাবে ব্যবহার করে? আমরা সাধারণভাবে স্বাদ বলতে কি বুঝি? আমরা বলি এই খাবারের স্বাদ ভালো, এই জিনিসটা মজার, এটা তেতরো, এটা মিষ্টি। কিন্তু কুরআন যখন স্বাদ বা জাউক শব্দটি ব্যবহার করে তখন এর অর্থ অনেক গভীর হয়ে যায়। এটা শুধু জিহ্বার স্বাদ নয়, বরং জীবনের অভিজ্ঞতা, অনুভূতি এবং বাস্তব উপলব্ধি। কোরআনে একটি গুরুত্বপূর্ণ আয়াত, কুল্লু নফসিন যায়েকাতুল মৌতি, অর্থ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সূরা আলে ইমরান ১৮৫। এখানে আল্লাহ বলেননি মৃত্যু আসবে, বলেছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য, কারণ স্বাদ নেওয়া মানে শুধু একটা ঘটনা না, এটা একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। এখন প্রশ্ন আসে, এই মৃত্যুর স্বাদ কি সবার জন্য একরকম? না, এই আলোচনার মূল বিষয়ই এখানেই। কেউ মৃত্যুকে অনুভব করে শান্তির মতো, আর কারোর জন্য সেটা হয় কষ্টকর, ভারী, তিক্ত। কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি কার মৃত্যু কেমন ছিল? না, কখনোই না। আরেকটি আয়াত, সূরা আল আমাম ৬-৩৯ ভাবার্থ অনুযায়ী আলোচনা। যারা সত্যকে অস্বীকার করে তারা যেন অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। আল্লাহ যাকে চান পথ দেখান, আর যাকে চান বিভ্রান্ত করেন। এখানে বোঝানো হচ্ছে মানুষের ভেতরের অবস্থা, তার অনুভব, তার উপলব্ধি, সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা অনেক সময় দেখি কেউ খুব সহজে মারা গেল, আমরা বলি কি সুন্দর মৃত্যু। আবার কেউ কষ্ট পেয়ে মারা গেল, আমরা বলি খুব কষ্টের মৃত্যু। কিন্তু সত্যটা কি? আমরা শুধু বাইরের দৃশ্য দেখি, ভেতরের স্বাদ বা অভিজ্ঞতা আমরা জানি না। সূরা আল ওয়াকিয়া থেকে একটি গভীর দৃশ্য, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুমি ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুনা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন্না লা তুবসিরুনা। অর্থ, যখন প্রাণ গলার কাছে পৌঁছে যায় তোমরা তখন তাকিয়ে থাকো, আর আমি অর্থাৎ আল্লাহ তার তোমাদের চেয়ে বেশি নিকটে থাকি, কিন্তু তোমরা তা দেখতে পাও না। সূরা ওয়াকিয়া ৮৩-৮৫। এই আয়াত আমাদের কি শেখায়? যে মৃত্যুর সেই মুহূর্ত, এটা মানুষ এবং আল্লাহর মাঝে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। তুমি পাশে দাঁড়িয়ে থাকতে পারো, কিন্তু তুমি সেই স্বাদ বুঝতে পারবে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। তাহলে যদি মৃত্যুর স্বাদ সবার জন্য আলাদা হয়, তাহলে সেটা কি দিয়ে নির্ধারিত হবে? উত্তর, আমাদের আমল, অর্থাৎ কর্ম। এই দুনিয়ায় আমরা যা করছি সেটাই আমাদের শেষ অভিজ্ঞতাকে প্রভাবিত করবে। ভালো কাজ, সত্য, ন্যায়, আর আরেকদিকে অন্যায়, গাফিলতি, ভুল জীবন, এইসব মিলিয়েই তৈরি হবে আমাদের মৃত্যুর স্বাদ। কেউ হয়তো সেই স্বাদ পাবে শান্তির মতো, একটা মিষ্টি অনুভূতি, আবার কারোর জন্য হতে পারে তিক্ত, ভারী, কঠিন। কিন্তু মনে রাখবেন, আমরা কারো ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে পারি না। আমরা বিচারক নই। আমাদের কাজ কি? নিজের দিকে তাকানো, নিজের জীবন ঠিক করা। কারণ কুল্লু নফসিন যায়েকাতুল মৌতি, এই অভিজ্ঞতা আমাকেও পেতে হবে, আপনাকেও পেতে হবে। এটা এড়ানোর কোনো সুযোগ নেই। তাহলে বুদ্ধিমানের কাজ কি? মৃত্যুর সেই স্বাদ সুন্দর করার জন্য আজ থেকেই নিজের জীবন ঠিক করা। শেষে একটি সহজ কিন্তু গভীর কথা, মৃত্যু শুধু জীবনের শেষ না, এটা একটা অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতার স্বাদ নির্ভর করে আমার আজকের জীবনের উপর। আল্লাহ আমাদের সবাইকে একটি সহজ, শান্তিপূর্ণ, সুন্দর মৃত্যুর স্বাদ দান করুন।